কোটি টাকার প্রজেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা 2400 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করে দিলেন। রাজশাহীতে যদি 2400 কোটি টাকার প্রজেক্ট আপনারা অনুমোদন করে দিতে পারলেন, চিটাগাংয়ে 3100 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করে দিতে পারলেন, বরিশালে 2400 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করে দিতে পারলেন। সিলেটের বেলায় এসে 24 থেকে কমিয়ে 20-এ, 20 থেকে কমিয়ে 19-এ প্রস্তাব দেওয়া হলো। সেটাও গত 28 তারিখ আবার ফেরত পাঠানো হলো। বললেন যে এটা আরো কমিয়ে। কেন এই বিদ্বেষ সিলেটিদের জন্য? আমরা জানতে চাই এই সিলেট বিদ্বেষী কর্মকর্তারা কারা? তারা বারবার এই প্রজেক্টগুলোকে ফিরিয়ে দিয়ে সিলেটের মানুষের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। তাদের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আশা করেছিলাম যে বিগত 17 বছর বৈষম্যের শিকার হয়েছি, এই সরকার আমলে অন্তত আমরা বৈষম্যের শিকার হব না। আমরা কি দেখতে পেলাম? এই সরকারের অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই সরকারের আমলে আমরা ঢাকা সিলেট একটা ট্রেন চালু অর্ডার করা হয়েছিল পর্যটন নগরী হিসাবে। সেই ট্রেন বাতিল করে চট্টগ্রামের দিকে দেওয়া হয়েছে। আজকে আমরা যোগাযোগের ব্যবস্থায় বাংলাদেশের সব অঞ্চলে রেলওয়ের ডাবল লাইন করা হয়েছে। কম্পার্টমেন্টগুলোকে দেখেন, ভালো ভালো কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। আমাদের এখানে মাত্র 2টি, তারপরেও কম্পার্টমেন্ট কম, তার মানে কালোবাজার এই টিকিট আমরা পাই না। সব কিছু মিলিয়ে ঘন ঘন দুর্ঘটনা ঘটে, আমাদের এই রেল লাইনের উন্নতি হয় না। আমাদের রেল লাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে দেখেন কোনো সভ্য দেশে ভাঙ্গা জিনিসও একটা সুন্দর পরিচ্ছন্ন হয়ে রাখা হয়। এখানে গ্রামের গরুগড় থেকেও আরো বাজে অবস্থায় রাখা হয়েছে এই প্ল্যাট। এখানে মেনটেনেন্স নাই। সিলেটের বেলায় বসলেই বলেন আমরা টাকা পাই না, অথচ বিভিন্নভাবে আমাদের শুধু রেলওয়ে নয়, আপনাদেরকে আরেকটি প্রমাণ দেখাচ্ছি। আপনারা এই নগরের প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দা ম্যাক্সিমাম এখানে উপস্থিত আছেন। আপনাদের খাবার পানির ব্যবস্থা নাই। সেই পরিমাণ পানি আমরা সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করতে পারি না। তার কারণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কুশিঘাটের যে ক্যাপাসিটি, সেটা মাত্র 25% থেকে 30%-এর আমাদের পানি সংগ্রহ করা হয়। কিন্তু বর্তমানে যে অবস্থা, সেই অবস্থা চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে পেট্রোলের দাম কম থাকবে, পানির দাম অনেক বেশি হয়ে যাবে। আমাদের খাবার পানি সেটা যখন প্রজেক্ট আমরা পাস করে 2022-23-এ দিলাম, সেটা আজ পর্যন্ত বলা হলো কি যে ঠিক আছে, সব প্রজেক্ট ঠিক আছে, ওয়াসা হলে পরে এখানের এই প্রজেক্ট পাস করা হবে। আমাদেরকে মূলা ঝোলানো হলো। আপনারা দেখেছেন এক বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো সিলেটে ওয়াসা গঠন হয়েছে, কিন্তু এই কাগজেই শেষ। এখানে একজন চেয়ারম্যান দেওয়া হলো, তিনি ছিলেন ডাক্তার একে হাফিজ সাহেব। গতকালকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভদ্রলোকের নাম দিয়ে একটা ওয়াসা কমিটি করলেন, যার সিলেটের ভাষায় একটা কথা আছে, মনে নাই ঘর কুবেরের দুয়ার। এখন এই প্রজেক্ট কবে হবে? ওয়াসা কবে হবে? ওয়াসা হলে পরে আমরা পানির ব্যবস্থা হবে। এটা মেনে নেওয়া যায় কিনা? কোন অবস্থায় মেনে নেওয়া যায়? আপনারা বলেন
আমাদের দাবি ছিল ওয়াসা হলে পরে সিটি কর্পোরেশনের যে পানি শাখা সেটা ওয়াসায় চলে যাবে। আপনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করলেও তো 100% মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না। কাজে কেন আমাদেরকে এইসব অজুহাত দেখিয়ে আপনারা খাবার পানির এই প্রজেক্টটা বন্ধ করলেন? আমরা জানতে চাই আমাদের ট্রেনের অবস্থা যেমন, যোগাযোগ ব্যবস্থার এই পরিবেশ ডাইরেক্টর এখানে নতুন করে এখানে আসছে, সে কিছুতে প্রজেক্ট দিলে সে বলে যে পরিবেশের দাবি আমাদের